আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা দেখব হচ্ছে রিমুভ। কারণ আমরা ওই যে অ্যাড মোর ফিল্ড দেখতে যে এখানে রিমুভ একটা অপশন রেখেছিলাম, যেটা আমরা বুঝি না বলে আলোচনা করি নাই। তো এবার আমরা বুঝবো, দেন তার পরবর্তীতে আলোচনা করব, বা আপনারা বুঝে নেবেন অলরেডি দিস কি অর কেন কাজ করে। ওকে, প্যারেন্ট কে জন্য কাজ করে, রিমুভ কি জন্য কাজ করে, সব আমরা জানি, বুঝতে চেষ্টা করবো, সমস্যা নাই। এখন আমরা রিমুভে কাজ করবো, রাইট? তাহলে রিমুভ কাজ করার জন্য আমরা এটা অফ করে দেই, একদমই সব শুরু থেকে নিয়ে এসে আবার ওকে ডিলিট করে দিলাম। দ্যাটস ইট, শেষ। আমি একটা হলো যে ডিপ নিলাম, সরি, ডিপ ওকে, স্টাইল হোয়াইট 200 px, হাইট 200 px, ফাইন, ব্যাকগ্রাউন্ড কালার ওকে ব্রাউন, শেষ। দেখি কি অবস্থা। আমরা এটাকে একটু সেভ দিই, রিলোডে আসি, একটা আসলো। এটাকে আমি রিমুভ করে দেবো, এই বক্সটাকে রিমুভ করে দেবো। একটা বাটন নেই, আর বক্সে একটা আইডি নিয়ে, আচ্ছা বক্স ওইখানে থাকা আপাতত, বাটন রিমুভ বক্স, ফাইন ওকে। তাহলে এখন যখন যখন কি হবে, ডকুমেন্ট ডকুমেন্ট ডট রেডি ফাংশনটা কল হবে, তখন আমি একটা অ্যানোনিমাস ফাংশন রান করে দিব, এফইউএনসি ফাংশন। এই ফাংশনের ভিতর বলবো বাট, এই ফাংশনের মাধ্যমে আমি আবার ধরে নিয়ে আসবো কাকে, বাটনটাকে ধরে নিয়ে আসবো, বিউটিটিএন বাটন ডট ক্লিক কেউ করবে, তখন আমি আবার আরেকটা অ্যানোনিমাস ফাংশন রান করে দিব, ফাংশন ওকে। এবং এই ফাংশনের ভিতরে বলে দিব হলো কি, ডিপ। আবার ডিপটাকে ধরবো, ডলার ডিআইভি ডিপ ডট রিমুভ। এই ডিপটা রিমুভ হয়ে যাবে কখন, যখন এখানে মানুষ ক্লিক করবে। দ্যাটস ইট। দেখি হয় কিনা, রিলোড, রিমুভ হয়েছে, এলো রিমুভের কাজ। আমি জাস্ট অল্পটু দেখালাম। এরপরে এই যে প্যারেন্ট ট্যারেন্ট, এগুলো আমরা কিন্তু এখনই সহজে বুঝতে পারতেছি এটা কীভাবে কী কাজ করে, রাইট না? রাইট। এবং যদি বলি যে এই যে লেস দেন গ্রেটার দেন, এটা কতবার অ্যাড হবে, এটা এখানে বলা ছিল 10 বারে বেশি অ্যাড হচ্ছিল না। এটা আমরা জাভাস্ক্রিপ্ট একটা অপশন, ওকে। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা এটা অফ করতে পারি, অথবা এটাকে এখন একটা কাজ পাই, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট। এখানে 1 2 3 4, এটা তো 1 2 3 4 হচ্ছে, 1 2 3 4 করতে পারি। তো অনেক কিছু করতে পারি। এখন কি করতে পারি না করতে পারি ডাজ নট ম্যাটার। মেইন ম্যাটার হচ্ছে আমি যে বিষয়গুলো দেখালাম, সেই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় সলভ করতে হবে, মানে হচ্ছে প্র্যাকটিস করতে হবে, সেম টু সেম প্র্যাকটিস করেন। এই যে আমি যেমন এখানে শুধুমাত্র রিমুভটা দেখিয়েছিলাম, শুধু রিমুভটা প্র্যাকটিস করেন, আর কিছু প্র্যাকটিস করা লাগবে না আপনার, শুধুমাত্র রিমুভটা প্র্যাকটিস করেন, দ্যাটস এনাফ। কারণ আমরা এইগুলো দিয়ে বড় বড় জিনিস রেডি করা আছে, সেই সব জিনিসগুলো আমরা করব। তো এরপরে দেখবো আমরা সিএসএস ক্লাস কীভাবে অ্যাড করতে হয়, সিএসএস ক্লাস কীভাবে রিমুভ করতে হয় একটা সিস্টেম থেকে। যেমন আমরা চাইলেই যে এখানে সিএসএস ক্লাস আছে বা স্টাইল আছে, এগুলো আমরা যুক্ত করব বা রিমুভ করব। যে যেমন সে যদি বলি এই যে এখানে আছে চেঞ্জ কালার, চেঞ্জ কালার, তার মানে কি আমার এখানে সিএসএস কালারটা চেঞ্জ করে দিতে হবে, রাইট না? রাইট, অ্যাবসলিউটলি। তো এই কাজগুলো আমরা একটু পরেই করব, যেমন হচ্ছে অ্যাড ক্লাস, সিএসএস, এই বিষয়গুলো আমরা করতে পারি। তো ঠিক আছে ব্রাদার, নেক্সট পার্টে আমরা এই পরবর্তী অংশ দেখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।